গুড মর্নিং বন্ধুরা, জার্নি টু এক্সপ্লোর আড্ডা 9 চ্যানেল আপনাদের সকলকে আবারও সুস্বাগতম জানায়। আর ছুটির দিন আর সঙ্গে মেঘলা ওয়েদার নিয়ে আজকে আমরা গুড মর্নিং বলছি। আজ ভেবেছিলাম যে অনেক সকাল সকাল বেরোবো, বাইরে কোথাও যাব, কিন্তু হয়ে উঠলো না। প্রচণ্ড ওয়েদারের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে। তো এবার ভাবতে ভাবতে কি করব না করব, একটা ইউনিক কিছু দেখানোর ইচ্ছে ছিল আপনাদের, সেটা দেখাতে পারছি না। কিন্তু বেলা বয়ে যাচ্ছে, তাই ভাবছি আর বসে থেকে লাভ নেই, বেরোবো। কিন্তু আজকের বেরোটা একটু অন্যরকম, সেই বেরোনো সম্পর্কে অর্পিতা বলবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সবসময় তো আপনারা দেখেন আমরা পুরো ফ্যামিলি একসাথে বেরোই, কিন্তু মানে কখনো কখনো এমন মানে সিচুয়েশন চলে আসে যে আমরা একসাথে বেরোতে পারি না বা সেই সুযোগটা আসে না। স্ত্রীর পড়া থাকে বা অনেক সময় অনেক রকমের কাজ থাকে যেটাকে রেখে দিয়ে আমাদের বেরোনো একসাথে সম্ভব হয়ে ওঠে না। তো আমরা একটা জিনিস ঠিক করলাম যে ফ্যামিলি ট্রিপ তো আমরা করবোই, কিন্তু তার সাথে আপনাদেরকে সোলো ট্রিপও দেখাবো এখন থেকে। তো সেই জন্যই আমরা আজকে ফ্যামিলি ট্রিপ না করে সোলো ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সোলো ট্রিপটা হতে যাচ্ছে, আপনারা এর আগে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পাবেন, আমি বুমকুলুম করেছিলাম। সেটা যদিও আমার মোবাইল ফোন থেকেই করেছিলাম, ভিডিওটা শ্যুট করেছিলাম আমার আইফোন থেকে। কিন্তু এখন সোলো ট্রিপের জন্য একটু আমি ইউনিক ফরমেশন নিয়েছি, যেহেতু এই সোলো রাইডারদের ক্ষেত্রে মোটো ব্লগিংয়ের যে সেট আপটা হয় সেটা নেওয়াটা খুব জরুরি। তো আমি যেহেতু ফার্স্ট একদম নিউ বিগিনার্স এই মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে যেহেতু বিগিনার, সেই হিসেবে আমি এখনও সেট আপটা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। তাই যেটুকু আমি নিয়েছি বা নিয়ে আপনাদের ভালো একটা ভিডিও দেখানোর মতো জায়গা তৈরি করার চেষ্টা করেছি, সেটুকু নিয়ে আজকে দেখাবো। এটা কিন্তু একদম ট্রায়াল ট্রিপ হতে চলেছে বা ট্রায়াল ভার্সন হতে চলেছে, যে আমি কাছে পিঠেই কোথাও যাব আপনাদের দেখাবো। এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার সেট আপটা, কেমন লাগছে বা আমার সেট আপটা আপনাদের ভালো একটা ভিডিও দিতে সক্ষম হয়েছে কি না, এটা কিন্তু আপনারা জানাবেন। যদি আপনারা সাপোর্ট করেন আমাদের, যদি আপনারা আমাদের পাশে থাকেন, যদি আমরা দেখতে পাই যে আপনারা আমাদের অফুরন্ত ভালোবাসা দিচ্ছেন এই সোলো ট্রিপে, তাহলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একদম আমরা একটা উৎসাহ পাবো। কেননা এই ইচ্ছেটা কিন্তু অর্পিতারই, কেননা সেই বলেছে যে আমাদের চ্যানেলে যেহেতু ভিডিও কন্টিনিউ যাতে আসা দরকার, আমরা যেহেতু বিগিনার, আমরা যেহেতু আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পেরেছি বা দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই কারণে বসে না থেকে, অর্থাৎ ফাঁকা সময় মানে যেমন ছুটির দিনগুলো, যেমন আজকে যেতে পারছে না, ফ্যামিলি ট্রিপ আমরা করতে পারছি না, সেক্ষেত্রে যাতে আমরা সিঙ্গেলি মানে অর্থাৎ সোলোভাবে যাতে কানেক্টেড হতে পারি, ডিসকানেক্টেড যেন না হয় বা ডিসকন্টিনিউ যেন না হয়, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে অনেক বড় গুরুত্ব রাখে। তাই অর্পিতার এটা কথা যে আমরা যে না যেতে পারলেও তুমি যাও এবং সোলো ট্রিপ করে আশেপাশে আমাদের বিভিন্ন অফবিট ডেস্টিনেশন আছে, অফবিট জায়গাগুলো আছে, সেগুলো দেখা। তো তাই আমি বেরিয়ে যাচ্ছি এবং সেট আপটা আমাকে করতে বেশ কিছুদিন সময় লেগেছে, কিছু কিছু জিনিস আমাকে অল্প অল্প করে নিতে হয়েছে, এখনও বহু জিনিস নেওয়ার বাকি। তবে আমি এখনই সেগুলো নিচ্ছি না, আস্তে আস্তে দেখবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে ভালোবাসা দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কোথা থেকে দেখছেন এটা জানাবেন, একদম, এটা কিন্তু অবশ্যই খুব ভালো লাগে, উৎসাহ পাই একটা। আর কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। থাকবেন পাশে। চলুন দেখাচ্ছি নতুন একটা ভিডিও, নতুন রকমভাবে দেখাতে চলেছি। কেমন লাগলো জানাবেন কিন্তু শেষে। বেরিয়ে পড়লাম নিজের যাত্রার উদ্দেশ্যে, আর বেশ খানিকটা পথ চলেও এসেছি। এর আগের যে পথটা এর আগেও আমাদের ভিডিওতে দেখিয়েছি বারবার, তাই আর আজকে এই পথটা উল্লেখ করলাম না। সেই কারণে আর মাঝখানে আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আর্মি ক্যাম্প ছিল, তো আর্মি ক্যাম্পে ন্যাশনাল সিকিউরিটি ব্রেক করা আমি কখনোই পছন্দ করি না। তাই জাস্ট সেখান থেকে বেরিয়ে তারপর আমি এই ভিডিওটা শ্যুট করা শুরু করছি। আর যাত্রার প্রারম্ভে আপনাদের সঙ্গে, যেহেতু যাত্রা আজকে একটা প্রথম যাত্রা এভাবে সোলো রাইডিং আপনাদেরকে শেয়ার করছি, এর আগেও করেছি, কিন্তু আজকে একটা নতুন সেট আপের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তাই যাত্রার প্রারম্ভে একটা কথাই বলবো, জয় মা তারা, জয় জগন্নাথ। যদিও আমি বাড়ি থেকে বলেই বেরিয়েছি, মা তারা আর জগন্নাথের নাম স্মরণ করেই বেরিয়েছি। আর এখানে একটা আর্মি ক্যাম্প আছে, তাই আমি এটা কিছুক্ষণের জন্য অফ করছি। এই স্টার্ট করলাম আরেকবার।
আমি মাঝখানে দেখালাম না, আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু টোল বন্ধ হয়ে গেছে, কিন্তু জানি না কেন আবার সেই টোল নেওয়া হচ্ছে। মাঝখানে কিন্তু বেশ ঝুটঝামেলা করে এই টোলটা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আবার দেখতে পাচ্ছি সেই টোল এখন চলছে। তো এটা কিসের জন্য হচ্ছে সেটা জানি না। এর আগে ফেসবুকে বেশ কয়েকবার ভিডিওস দেখেছি যে এই টোলটা নেওয়া হবে না, এবং লোকালসে সেই আর্জি মেনে নিয়েছিল। তো এখন আবার দেখছি হঠাৎ করে এই টোলটাও নেওয়া হচ্ছে, আবার খুলেছে। এটা বারবার বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, এই রিজনটা কি আমি বুঝতে পারছি না। बाइक का भी लगेगा? हाँ, तो बीच में बंद हो गया था ना। সেই একই কাহিনী, টোল ট্যাক্স চলছে। তাহলে এবার বিষয়টা কি হলো আমি বুঝতে পারলাম না। লোকালসরা আন্দোলন করেছে এবং তাতে টোল ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা। আমার পেছনে যিনি এসে দাঁড়ালেন তার বাইকেও সেই ভদ্রলোকও তিনি একই কথা বলছেন যে क्या बात है भैया, टोल टैक्स तो बंद हो गया था। हाँ, तो बोल रहा है चालू है। মানে এদের কাছে প্রপার কোনো উত্তর নেই, জাস্ট এইটাই বলছে চালু है। তো চালু হয় मतलब চালু है, अभी जो हम लोग को देना पड़ेगा। 10 টাকা টোল নিয়েছে, আমি এগিয়ে চলেছি। বিষয়টা এখনও বুঝতে পারলাম না। আমি প্রশাসনকে বলবো, দেখুন যদি আমার ভিডিও কোনো প্রশাসনিক লেভেলে কেউ দেখছেন তাহলে দেখুন এটা টোল ট্যাক্স কিসের জন্য নেওয়া হচ্ছে, আদৌ সেটা কোনো কার্যকারিতা আছে কি না, কাইন্ডলি আপনারা একটু দেখবেন। আর আমি এখন আমার ডেস্টিনেশন, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আজকের বেরোনোটা কিন্তু কোনো ডেস্টিনেশনের ওপর নির্ভর করছে না। কারণটা হচ্ছে আজকে আমি এটা ট্রায়ালে যাচ্ছি, এটা ট্রায়াল, টোটালটাই ট্রায়াল, একটা ট্রায়াল ভার্সন, এবং আপনাদের জাস্ট এই ট্রায়ালে কেমন আমার রেজাল্ট আসতে পারে সেটা দেখানোর জন্যই আপনাদের নিয়ে চলেছি সঙ্গে। যদিও সেই ট্রায়ালটা করার জন্য আমি একাও বেরোতে পারতাম, সেই ভিডিওটা নাও পোস্ট করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে যে আমি প্রথম ব্লগটা, আমার এই সোলো রাইডিংয়ের প্রথম ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করি। আর দেখুন চারপাশটা কী অপূর্ব লাগছে, কী অপূর্ব লাগছে। ক্যামেরা জাস্টিফাই করতে পারছি আশা করছি, যদি না জাস্টিফাই করে তাহলে আমার চোখে দেখুন অপূর্ব লাগছে। ইচ্ছে আছে কার্শিয়ং পর্যন্ত যাওয়ার, কার্শিয়ংয়ে বসে কোথাও চা টা খাবো, খেয়ে আবার ফিরে আসবো। বিষয় সেটা হচ্ছে যে রাস্তার অবস্থা কেমন, কেননা মাঝখানে কিন্তু ইদানিং খুব বৃষ্টি হচ্ছে নর্থ বেঙ্গলে। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল মিরিকের দিকে যাওয়ার, অর্থাৎ মিরিক ব্রিজটার কী অবস্থা সেটা দেখানো আপনাদের। কেননা মিরিকের ব্রিজটা কিন্তু মাঝখানে আপনারা শুনে থাকবেন যে সেই লোহা পুলটা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পরিমাণ, এবং আমার যতটুকু খবর আছে, আমি যতটুকু জানি, সেখানে নতুন লোহার পুল তৈরি হচ্ছে এবং খুব সুন্দরভাবে সেটা ডেকোরেটেড হচ্ছে। তো আমার ইচ্ছে ছিল সেদিকে যাওয়ার এবং সেখানেই কোনো ডেস্টিনেশন সেট করার, কিন্তু সেটা হয়ে উঠলো না যেহেতু বেলা পড়ে গেছে। দেখেছেন রাস্তা কেমন খারাপ। দেখুন সব জায়গা সব রাস্তা সবভাবে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। পাহাড়ে রাইড করা একটা আলাদাই মজা আছে। সেই রাইডিং ক্যাপাবিলিটি যাতে আমি বাড়াতে পারি সেই কারণে পাহাড়ে বারবার ফিরে আসি, ছুটে আসি। এই রাইডটা করছি, সেই রাইডটা অবশ্যই কোনো মানে প্রফেশনালিজমের জন্য নয়, বা আমি আপনাদের একটা একদম মানে কি বলবো, কিছু বলার নেই, এখানে ভাষা হয়তো খুঁজে পাচ্ছি না। এটা একদমই প্রথম ফেজ, মানে জাস্ট আমি আজকে সোলো রাইডিংটা আপনাদের সঙ্গে নিয়ে স্টার্ট করতে চেয়েছিলাম, সেটাই করছি। রাস্তাও কিছু দেখাবো এবং রাস্তা দেখানো ছলে ছলে আপনাদের ওয়েদারটাও দেখাবো। দেখুন ওপর দিকে দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। আর সঙ্গে সঙ্গে রাস্তাও দুর্দান্ত। মাঝে একটু রাস্তা খারাপ ছিল সমতলের দিকে, সেটা পাহাড়ে আমি সেরকম কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না।
এই সময়টা রাইডিং সিজন, সবাই অনেক দূরে দূরে যায়, অনেক দূরে দূরে রাইড করে। আমি কাছে পিঠেই করছি আমাদের নর্থ বেঙ্গলেই, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, যাতে ডেডিকেটেড ওয়েতে আমাদের ভিডিও আসতে থাকে আমাদের চ্যানেলে। আর অনেক কিছু শেখার আছে, বহু জিনিস শেখার আছে, সেটাই শিখছি। বিষয়টা হচ্ছে যেমন একটা নতুন এই মোবাইল মাউন্ট আমি লাগিয়েছি, একটু আগে আপনাদের বললাম, সেটাও চার্জ দেওয়ার বিষয়টা আমার শেরু মানে এই রয়্যাল এনফিল্ড মিটিওরে চার্জিং পোর্ট আছে, সেটাও আমি আজকে টেস্ট করব যে কীভাবে চার্জ হচ্ছে কিনা ঠিকঠাক। তো সেটাও আপনাদের দেখাবো। ওয়েদারটা আজকে দারুণ। ভোলেনাথকে বলি আজকে যেন বৃষ্টি না হয়, কার্শিয়াং পৌঁছে যেন আমি সুন্দরভাবে আপনাদের ভিডিওটা দেখাতে পারি এবং ভিডিওটা যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটাই আমার ইচ্ছে। আর এই টার্নিংগুলো দেখো, শার্প টার্নিং একেবারে, এখানে একটু জায়গা নিয়ে তারপরেই কিন্তু উঠতে লাগে। আগে এই টার্নিংগুলো আমি বহুবার ফেস করেছি, কারণ আমি দার্জিলিং, আমার এবার চ্যানেলে দার্জিলিংয়ের ভিডিও আছে, সেখানে আমরা তিনজন মানে স্ত্রীকে নিয়ে আমরা রাইড করেছি। তার আগেও বহু রাইড করেছি, কিন্তু তখন আমরা সেটা পোস্ট করিনি বা পোস্ট করতে পারিনি, অ্যাজ বিকজ আমরা ব্লগার ছিলাম না, আমরা ব্লগিং চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এসে উঠিনি। এখন যেহেতু ব্লগ করছি, সেই কারণে আপনাদের এই সাজেশন বা এই কথাগুলো বলতে পারছি, শেয়ার করতে পারছি আপনার সঙ্গে। এখন অবধি আমার মোবাইল মাউন্টটা ঠিকঠাকই কাজ করছে। তো এটা আমি মেটালিক বডি নিয়েছি, আমি এই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সময়ের সঙ্গে সঙ্গে। ছুটির দিন তো স্বাভাবিকভাবে একটু রাস্তায় ভিড় হবেই, আর ছুটির দিনটা ছাড়া তো সবসময় বেরোনো সম্ভবও নয়। আর আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপ বেশি করি, আজকে থেকে সোলো রাইডও শুরু করেছি, বা এর আগেও করেছি, আমার চ্যানেলে এক দুটো ভিডিও আছে, সেটাও আপনারা গিয়ে দেখতে পারেন। বুংকুলুং, আমি এর আগেও বলেছি, বুংকুলুং আমার সোলো রাইড। সেখানে আমার এই অ্যাকশন ক্যামেরা ছিল না, সেখানে ছিল আমার মোবাইল, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি। তাই আমি যাওয়ার পথটা যেতে যেতে হয়তো বেশ কিছু জায়গা আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু আজকে সেই অভাবটা ঘুচিয়ে দেবো, একটু কথা দিচ্ছি। চ্যানেল থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। সাংঘাতিক ভিড়। তো গাড়িগুলো এমনভাবে পার্ক করা যে আমি ওখানে কোনো ছবি তুলতেই পারলাম না, কিন্তু কি করব, কিছু করার নেই, বেরিয়ে এলাম। আর এই আপনাদের দেখিয়ে চলেছি। ক্যামেরা বন্ধ করতে একদমই ইচ্ছে করছে না। অপূর্ব এই দৃশ্য আপনাদের না দেখালে খামতি রয়ে যাবে, অসম্পূর্ণ রয়ে যাবে এই ভিডিও। এখানে বহু রেস্টুরেন্ট আছে, আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে বসেই একটু চা জলপান নেব। তো এই দেখুন সব সারি চা গাছ, আর এদিকে কিচ্ছুই দেখা যাচ্ছে না, আমি আমার ফগ লাইটটাকে অন করে দিলাম। এই ফগ লাইটটা নেওয়ার বা লাগানোর একটাই উদ্দেশ্য ছিল যে পাহাড়ে এই সব জায়গাগুলো যাতে কোনো সমস্যা না হয়, বা আসছে যেদিক থেকে, উল্টো দিক থেকে যেসব গাড়িগুলো আসছে তাদেরও যাতে সমস্যা না হয় বুঝতে। যদিও আমার ডিআরএল জ্বলছে অলরেডি, এবং সঙ্গে সঙ্গে হেডলাইটও আছে। এখন তো অটোমেটিক গাড়ি স্টার্ট করলে পরে হেডলাইট জ্বলবেই, এটাই নিয়ম।
কোথাও দাঁড়িয়ে ছবি টবি নিতে হবে, কিন্তু ছবি নেব কি, এখানে তো নেওয়ার মতো কোনো কিছুই নেই। যা দেখছি পুরো একেবারে মেঘে ঢেকে রেখেছে। ওই দেখুন সামনে দেখুন, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। কার্শিয়ং সেই চিরাচরিত নিয়মে, সেই পুরনো শহর, পুরনো একটা জায়গা, পুরনো একটা টাউন কার্শিয়ং, একটা সাবডিভিশন। আর এখানে স্টেশন, কার্শিয়ং স্টেশন বাঁদিকে। কি কেমন লাগছে জানাবেন। আর এই যে 4864 ফিট উচ্চতা কার্শিয়ং অল্টিটিউড। আমি এগিয়ে যাচ্ছি, বেশি দূর যাব না। তো না দেখলে, না জানলে, না গেলে সেটা বোঝানো সম্ভব নয়। বহুদিন পর কার্শিয়ংয়ের দিকে এসেছি। এই বেকারি, কার্শিয়ং বেকারি, এটা হচ্ছে সেই বাজার, কার্শিয়ংয়ের বাজার। দেখুন, চিরদিনই পাহাড়ে একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। যেহেতু ন্যারো রাস্তা, প্রচণ্ডই ন্যারো, সেই কারণে রাস্তার পাশে যারা গাড়ি রেখেছেন কিছু করার নেই। এই যে দেখুন, এটা আমার জায়গা, আমার রাস্তা, তো আমি এখান দিয়ে ব্যাক করবো, এই দিয়ে ব্যাক করবো। কোনো তাড়াহুড়া করবো না। কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে সরিয়ে নিলাম, মানে আস্তে ধীরে ঘুরিয়ে নিলাম, আর এই সোজা বেরিয়ে যাচ্ছি গাড়িগুলো পিছনে। এটা কিন্তু মানবে, যেদিক দিয়ে এলাম সেটা মানবে, আর এই নামার সময় মানবে, ঠিক আছে। একটা জিনিস বলে রাখি, যেটা আমার মনে হলো নজরে এসছে, তাই বলে রাখি। এর আগে কখনো বলেছি বা বলে থাকবো, তো আজকে আবার বলি। সেটা হচ্ছে যারা এই টয় ট্রেনের যে লাইনগুলো যে আছে, ঘোরানোর সময় কিন্তু খুব সাবধান, মানে বাইক খুব স্কিড করে এর উপরে। আর যখন স্পিডি, মানে আপনার খুব স্পিডে থাকলে পরে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান, কেননা যে কোনো সময় কিন্তু আপনারা স্কিড করতে পারেন। কারণ আর পাহাড়ে যেহেতু ওয়েদার, দেখুন ভালো ভিড় আছে। আর আমার ভাইজার না, ভাইজারে একদম পুরো, মানে হেলমেটের ভাইজারে একদম পুরো জমে যাচ্ছে ওশ। কিছু কিছু জায়গার রাস্তা খুব খারাপ অবস্থা। কিচ্ছু করার নেই, এগিয়ে যেতে হবে আমাদের। এগিয়ে চলেছি আমি, আর আমার ডেস্টিনেশনে এসে আমি ফিরে যাচ্ছি। এই যে এখান থেকে দেখুন কার্শিয়ং স্টেশন। এটা কার্শিয়ং ট্রাফিক গার্ডের কেবিন, আর এই আমরা বেরিয়ে গেলাম। আবার সেই জ্যাম, কী করবো, কিছু করার নেই, এটাই নিয়তি। সব জায়গায় লাইন দিতে হবে, সেটা আপনি রেশন তুলতে যান আর এইভাবে রাস্তায় চলাফেরা করুন। একটু আগে না পুরো অন্ধকার হয়ে এসেছিল, মনে হচ্ছে মানে বেশ বিকেল টিকেল হয়ে গেছে মনে হচ্ছে। পাহাড়ে এটা স্বাভাবিক। অ্যাকশন ক্যাম্প নিয়ে আমার ফার্স্ট রাইডিং এটা। কেমন লাগছে জানাবেন, আপনাদের কেমন লাগছে এটা জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা থামস আপ করবেন অবশ্যই।
আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান কি না, মানে এই ধরনের ভিডিও আরও দেখতে চান কি না সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। একটু কমেন্ট করলে আমাদের ক্ষেত্রে এটা ভালো লাগে। প্রত্যেক সময় আমি সেই কথাটা বলে থাকি যে দ্যাট ইজ আমাদের কাছে ইন্সপিরেশন ফর ভিজিট, থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেইন, সুভাষ ঘিসিং মার্গ। এটা এই যে আমরা নামছি, ঠিক আছে, দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটু আগে দেখলেন বা হাতের রোডটা, এটা সোজা তিনধারিয়া হয়ে নামবে। আর এর আগেও আমি ওই ভিডিওটা দিয়েছি যেখানে আপনারা তিনধারিয়া রাস্তাটা দেখতে পাবেন, বিসমাইল পার্ক বা যেটাকে আমরা স্মৃতি বনও বলে থাকি, সেটা কিন্তু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং সেটাও কিন্তু আমি সোলো ট্রিপ করেছিলাম, সোলো রাইড করেছিলাম। আমি বলতে ভুলে গেছিলাম যে সেটাও কিন্তু আমার সোলো রাইড, কিন্তু সে সময় আমার অ্যাকশন ক্যাম্প ছিল না। মানে অ্যাকশন ক্যাম্প নিয়ে আপনার সঙ্গে এই প্রথম আমার জার্নি। এই দেখুন, নামার সময় না অনেকে একটা সাজেশন দেয়, আমি দেখেছি বহু জায়গায় ভিডিও দেখেছি বা বহু ক্ষেত্রে দেখেছি যে বলে যে আপনারা গাড়ি সুইচ অফ করে দিন, আপনারা ইয়ে করে দিন, দরকার নেই, তেল প্রচুর বাঁচবে। কিন্তু আমি না একদম পক্ষপাতিত্ব নই এই কথার। এই দেখুন জল ছিটে আসলো আমার কাঁচের মধ্যে, কোথাও দাঁড়িয়ে ইয়ে করতে হবে। একদম পুরো ভাইজার ভিজিয়ে গেল জলের ছিটায়। পাহাড়ের পাশে হয়তো পাইপ কোথাও ফেটেছে, সেই জলটা ছিটে এলো। তো সেটা আমি পক্ষপাতিত্ব নই, কেননা পাওয়ার অফ করলে গাড়ির মধ্যে কতটা গ্র্যাভিটিতে কতটা এফেক্ট পড়ে সেটা যারা গাড়ি চালান, মানে বাইক চালান যারা, বা যারা ড্রাইভিং করেন ফোর হুইলারের ক্ষেত্রে, তারা কিন্তু জেনে থাকবেন। তো সুতরাং এটা আমার একদম মানে সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, গাড়ি তখন একদম নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে অনেক সময়। সে বুঝতে পারে না যে তাকে আপনি কী কমান্ড করছেন। তো গাড়ি অন রেখেই চালান, হতে পারে আপনি নিউট্রাল করে চালাচ্ছেন, সেটাও হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আপনি নিউট্রাল করুন, নিউট্রাল করে চালান। যেমন আমি মাঝে মাঝে নিউট্রাল করছি, কখনো কখনো আবার একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কখনো কখনো ব্রেকটাকে কিন্তু আপনারা লুজ করবেন। একদম নামার সময় একবারে ব্রেক ধরে থাকবেন না, তাতে কিন্তু কোনো সময় ব্রেক প্যাডের ওপর প্রচুর প্রেশার আসে এবং এত গরম হয়ে যায় মানে এত গরম হয়ে যায় যে কাজ করা বন্ধ করে দেয়। আর এই দিকটা দেখুন কীভাবে মেঘ জমে আছে। দেখুন চা বাগান, তখনও যাওয়ার সময় দেখলাম, এখন আসার সময় আমার বাদিকে পড়ছে, কী অপূর্ব লাগছে। ভিজিবিলিটি একটু ক্লিয়ার হয়েছে, এই দেখুন। একটা দাঁড়িয়ে ফটোশ্যুট না করলে কিন্তু সব অপূর্ণ থেকে যাবে। কী করি, সামনে কোথাও দাঁড়াই একটু চাটা খাওয়ার জন্য, এখানে দাঁড়াই কি। এখানে দাঁড়ালাম, আই থিঙ্ক কি নামটা দেখলাম, ব্রিজ পয়েন্ট। চলুন দেখিয়ে দিই। লেখা আছে কি সুন্দর, রোড ইজ হিলি, ডোন্ট বি সিলি, গোল্ডেন টিপস। চা বাগান একদিকে, আর এদিকে রেস্টুরেন্টটাও খুব সুন্দর ভেতর থেকে। ब्रिज पॉइंट रेस्टोरेंट। ये भैया जो है ओनर है, गोरखा आदमी। अच्छा, मतलब गोरखा रेजिमेंट में थे आप? अच्छा सर, आर्मी में भी थे, अभी ये रेस्टोरेंट का ओनर है। और इन्होंने यही ड्र किया, मतलब এই ড্রগুলো কিন্তু এনারাই করেছেন, ইনিই করেছেন। এত সুন্দর, আমি তাই দেখে বললাম, এই জুতো মানে উনি বললেন আমাকে, তারপর আমি দেখলাম ভালো করে, কি দারুণ লাগছে, অসাধারণ প্রতিভা সত্যি, মানে নাইস, বিউটিফুল স্যার। তো ওই মানে এইখানে আমি যাওয়ার পথে দেখলাম যে এখানে যে বেশ পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, টয়লেটের ব্যবস্থা আছে, একদম 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 ক্লিনলিনেস দারুণ সুন্দর সত্যি। মানে কব সে শুরু কিए ये रेस्टोरेंट? 1.5 years। अच्छा, भैया का शुभ नाम? अच्छा, विजय तामा, ठीक है। रेस्टोरेंट एकदम प्रॉपर पोजीशन में है और बहुत सुंदर सराउंडिंग्स भी है,
আপনারা যদি এই পথ দিয়ে যান কার্শিয়ং থেকে নামার সময় আপনার বেশি দূর এগোতে হবে না। आई थिंक 3 to 4 किलोमीटर्स के अंदर में काशियोंग से जब हम लोग उतर रहे हैं, हाँ अप्रॉक्स 3 to 4 किलोमीटर মধ্যেই আপনি বাহাতে কফি চলে এসছে। ব্ল্যাক কফি অর্ডার দিয়েছিলাম, ভালো হালকা চিনি দিয়ে। আর এটা পকোড়া, পেঁয়াজি রোল, দারুণ ভেজ পকোড়া। বেরিয়ে গেলাম আমার নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে। সঙ্গে বেশ কিছু ভালো অনুভূতি নিয়ে বেরোলাম, কারণ ভদ্রলোক সত্যিই খুব ভালো। উনি গোর্খা রেজিমেন্টে ছিলেন, দিন খান। রাস্তা ঠিক, রাস্তা কোনো সমস্যা নেই, রাস্তা যথেষ্ট ঠিক আছে। দিকের জায়গায় আমি একটু অবসর পেয়েছি, বাট এখনও কি রাস্তা ঠিক আছে। দেখুন পাহাড়ের নিয়ম, যারা উঠছে তাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে, যারা নামছে তারা খুব নামছে। ভাই দারুণ ছবি তুলে দিল আমার বাচ্চা। আমি অনেকক্ষণ ধরে কনফিউশনে ছিলাম যে ছবি তুলতে পারবো না, কিন্তু ও দারুণ সুন্দর কয়েকটা ছবি, মানে দারুণ পোজে ছবি তুলে দিল। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। জার্নি টু এক্সপ্লোর। ফিরে এলাম, জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে বেলা 5:15, আর এই মুহূর্তে আমি বাড়ির ভেতরে। ব্লগটা আমার আগেই এন্ড করার ইচ্ছে ছিল, রাস্তাতেই এন্ড করার ইচ্ছে ছিল, কিন্তু এন্ড করতে পারিনি। সামাও তার একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, যে বেশ কিছু এক্সপিরিয়েন্সের সঙ্গে আজকে আমি মুখোমুখি হয়েছি। অ্যাকশন ক্যামের সঙ্গে, অ্যাকশন ক্যামের এক্সপিরিয়েন্সের সঙ্গে, এবং বাইক রাইডিং আমার সোলো ট্রিপের ফার্স্ট এবং ফরমোস্ট যে বাইক রাইডিং আমি স্টার্ট করলাম, সেটার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো এখন এই মুহূর্তে যে এক্সপিরিয়েন্সের সঙ্গে আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যাম কখন সুইচ অফ হয়ে গেছে, কখন ব্যাটারি ডেড হয়ে গেছে সেটা আমি জানি না। আমি খেয়াল করতে পারিনি, আমি দেখিনি যে ব্যাটারি ডিসচার্জ হয়েছে এবং কতটা ছিল বা না ছিল সেটা আমি জানা নেই। আমার একটা জিনিস দেখারও খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে ফেরার পথে টোল লাগছে কিনা। তো আমার কিন্তু ফেরার পথে টোল লাগেনি, কারণটা হচ্ছে আমার আগে যেসব রাইডার্সরা, মানে বাইক যারা রাইড করে নামছিল, তারা ডিভাইডারের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, একদিকে ডিভাইডারে এক পাশে হচ্ছে টোল নেওয়া হচ্ছে, ফেরার পথে 4 হুইলাররা টোল দিচ্ছে, এবং ডিভাইডারে যে এপাশে যে জায়গাটা সেই পাশ দিয়ে দেখি বাইক রাইডাররা বাইক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলো। তো আমার যতটুকু মনে হলো হয়তো বাইকের জন্য ফেরার পথে কোনো, মানে 2 হুইলারের জন্য ফেরার পথে কোনো টোল লাগছে না। তো সেটাই যদি হয়ে থাকে
কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের লোকালসদের মধ্যে যদি কেউ এই ভিডিও দেখে থাকেন, হিলসের কেউ যদি দেখে থাকেন, তাহলে আপনারা জানাবেন যে সত্যি কি ফেরার পথে টু হুইলার্সদের জন্য টোল লাগে না? তাহলে যাওয়ার পথে আমি কেন আমার টোল দিতে হলো? সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাওয়ার পথে টোল লাগছে কিন্তু আসার পথে টোল লাগছে না, এরকম খুব কম জায়গায় আমি দেখতে পেয়েছি। তো আজকে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাকশন ক্যামের সঙ্গে হয়েছে, সেটা তো আমি বললামই। তো যাই হোক, ব্যাটারিটা দেখে নেওয়া উচিত ছিল। এর আগামী দিনে আমি যখন ব্লগ করবো তাহলে অবশ্যই কিন্তু আমি দেখবো যে ব্যাটারি কতখানি আছে, আর সেটা যদি দরকার পড়ে থাকে তাহলে আমি অবশ্যই কিন্তু ব্যাটারিটাকে নতুন ব্যাটারি হয়তো রিপ্লেস করবো, অথবা যেটা করবো সেটা হচ্ছে রিচার্জ করে নেবো। তো যাই হোক, আমার ক্ষেত্রে ট্রিপ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোলে বাবা আশীর্বাদে আজকে আমার ফার্স্ট এই সোলো ট্রিপ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এটাকেও সোলো ট্রিপ করেছি, কিন্তু অ্যাকশন ক্যামের সাথে আজকে ফার্স্ট ট্রিপ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন, যাতে আমাদের ইন্সপিরেশন আমরা সবসময় পেতে পারি। চলুন, দেখা হবে আবার একটা নতুন পর্বে, বা নতুন এক ভিডিওতে, বা নতুন একদিনের ট্রিপে। যেভাবেই হোক আপনাদের সঙ্গে এঙ্গেজ থাকবো, কথা দিচ্ছি। আপনাদের হাত ছাড়বো না, আর আপনারাও কিন্তু আমাদের হাত ছাড়বেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ওকে, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।